确定是这个酒店。 Dress and needs to change 30 টাকা যাচ্ছে because it is a long distance 30 টাকা যাচ্ছে 30 টাকা লং ডিসটেন্স দেখে বলো এটা 30元。 এটা ছিল আমাদের চায়নাতে প্রথম এন্ট্রির গল্প। ফার্স্টেই আমরা যখন সেনজেন থেকে গুয়াংজুতে আসলাম তখনকার গল্প। আসলে আমরা কোন হোটেলে উঠলাম, সেখানকার আমাদের কেমন অভিজ্ঞতা, সেখানকার মানুষজন কেমন, আর কি কি প্রবলেম ফেস করলাম সব কিছু শেয়ার করতে যাচ্ছি আজকে আপনাদের সাথে। আর ফার্স্টেই যে একজন চায়না লেডি কথা বলছিল, সে আমাদেরকে রাস্তাতে হেল্প করেছিল ট্যাক্সি নিতে। যেহেতু সেখানে ইংলিশ ভাষাটা এত বেশি অ্যাভেলেবল না, অনেকেই বোঝে না, অ্যাপসের মাধ্যমে বোঝাতে হয়, তাই ওর হেল্প নিয়ে আমরা একটা ট্যাক্সি ঠিক করে নিচ্ছিলাম। আজকে আমাদের সেনজেন থেকে গুয়াংজু যাবার পালা, আর এটা ছিল আমাদের সেনজেনের হোটেল। সেনজেনে এই রিসেপশনের লেডির সাথে আমার বাচ্চারা এত বেশি মিলেমিশে গেছিল যে সেখানকার চায়না ভাষাটাও তারা অল্প একটু শিখে গিয়েছিল। যেমন মি হাও মানে কেমন আছো, তো তারা একটু পরপরই থাকে যে মি হাও করছে এরকম। আর এখন আমরা চলে যাব সেনজেন থেকে গুয়াংজুতে। তো সেনজেন থেকে গুয়াংজুতে যাওয়ার জন্য আসলে কি কি ওয়ে আমরা ইউজ করলাম সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে, আপনাদের বোঝার সুবিধার্থে। ফার্স্টেই একটু বলে দেই যে চায়নাতে অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরপরই দেখবেন অনেক মানে স্টেশন আছে, ওদের মেট্রো রেল স্টেশনগুলো কিছু বাদেই আছে। তো আমাকে এইসব ক্ষেত্রে হেল্প করেছিল চ্যাট জিপিটি। তবে চ্যাট জিপিটির একটু বুঝে নিতে হবে ডিটেলসে, তাকে যদি সহজে আপনারা বোঝান দেনই সে সহজ রিপ্লাইটা দিবে। যেমন আমাদের হোটেলের একদম সামনেই এই যে এই মেট্রো স্টেশনটা ছিল, তো আমরা এটা জানতে পেরেছিলাম একদম লাস্টের দিন। তার আগে এই স্টেশনটা চোখেও পড়েনি। আবার ওদের যে রোডের ম্যাপগুলো থাকে, অ্যারো চিহ্ন দেওয়া থাকে, সেগুলোও চোখে পড়েনি। সেগুলো আরেকটু সিনসিয়ার হওয়া উচিত ছিল। আর আমাদের চ্যাট জিপিটি যেভাবে ইনফরমেশন দিচ্ছিল সেখান থেকে মনে হচ্ছিল অনেক দূর, এটা একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে। তো আমাদের হোটেলের সামনেই এই স্টেশন রেখে আমরা অনেক দূরে দূরে স্টেশনগুলো ইউজ করেছি, যাতে করে মনে হয়েছে চায়নাতে সব কিছু অনেক দূরে দূরে। অ্যাকচুয়ালি মেট্রো স্টেশনগুলো ওদের এত নিয়ারেস্ট জায়গায় যে এত দূরের কিছুই নয় মোটামুটি। আর এই যে স্টেশনে নেমে এই হাঁটাটা একটু বেশি কষ্টকর। তারপরে আপনি হচ্ছে যে ওদের ওখান থেকে টিকিট কেটে নেওয়ার, এই যে টিকিটটা নিজেই কেটে নিতে হবে যে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান। সেটার জন্য আমার মনে হয় চ্যাট জিপিটি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ, যেটা আপনাকে মানে আপনি কোন লোকেশনে এখন আছেন, সেখান থেকে কোথায় যেতে চান, সেটার জন্য কোন স্টেশনটা বেটার হবে সে মানে চ্যাট জিপিটি অনেক হেল্পফুল আর কি। নিচের স্ক্রিনে ডিটেলসটা দেওয়া আছে যে আসলে আমরা কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছি। সেনজেনের ডংগুয়ান এলাকা থেকে আমরা এইচএসআর স্টেশন থেকে উঠব, আর নামবো হচ্ছে সেনজেন নর্থ রেল স্টেশনে। তো এটার জন্য ফার্স্টেই আমরা টিকিট নিয়ে নিলাম এইখান থেকে। ওদের এই যে মেট্রো স্টেশনগুলোতে বিভিন্ন জুস টুস কেনার সব মেশিনগুলো বসানো থাকে, এগুলো বেশ ভালো, বাচ্চাদের জন্য বড়রাও চাইলে কিনে নিতে পারে খুবই অল্প সামান্য টাকায়। বাট এই যে স্টেশনটা দেখেন এত লং যে হাঁটতে একটু আসলে কষ্টই হয়ে যায়। প্রত্যেকটা একটি স্টপেজ থেকে আরেক স্টপেজ যেতেই যে স্টেশনের ভিতরেই বেশ হাঁটাহাঁটি করা লাগে। তো এইরকম একটা প্রিপারেশন আপনারা নিয়ে রাখবেন যে চায়নাতে গেলে একটু হাঁটার ব্যাপারটা বেশি থাকে। যদি আপনি মানে মেট্রো ইউজ করতে চান, মেট্রো রেল মনোরেল এগুলো যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে একটু হাঁটাহাঁটির ব্যাপারটা থেকে যায়। আর ট্যাক্সি সবসময় ইউজ করা যায় না, কারণ রাস্তা অনেক জ্যাম থাকে। আবার যেহেতু আমরা সেনজেন থেকে এখন যাচ্ছি গুয়াংজুতে, সো আমাদের এটা হচ্ছে সময় বাঁচানো এবং শর্টকাট ওয়ে বলতে এটাই যে ফার্স্টে মেট্রোতে করে আমরা সেনজেন নর্থ স্টেশনে চলে যাব, দেন সেখান থেকে বুলেট ট্রেনটা নিব। যেখানে আপনার সেনজেন থেকে গুয়াংজু যেতে ফ্লাইটে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, বাট বুলেট ট্রেনে আপনি 35 to 45 মিনিটসের মধ্যেই পৌঁছে যাবেন। তো টাইম সেভিংস হচ্ছে না, সেসব কারণেই উঠা হলো বুলেট ট্রেনে এবং সময়টাও সেভিংস হলো, যার কারণে এখন আমরা চলে যাচ্ছি। আমরা মেট্রো থেকে নেমে এখন সেনজেন নর্থ বুলেট স্টেশনে আছি। এখান থেকে এখন টিকিট নিব, আমরা নিয়ে যাব গুয়াংজুতে। সেনজেনের যাত্রা আমাদের শেষ।
এই যে দেখুন সব চায়না ভাষায় লেখা, ইংলিশ দেওয়ার কোনো প্রয়োজনই মনে করেনি তারা। তারপরেও আমাদের বুঝে নিতে হয় আমরা যারা টুরিস্ট আছি, এই আর কি। এখানে what is this? এখানে জুস আছে, চাইলে যাত্রাপথে আপনি জুস কিনে নিতে পারেন। আর ওয়েদারটা আজকে খুবই সুন্দর, এক্সিলেন্ট একটা ওয়েদার, একটা শীত শীত ভাব। আর এই যে বিশাল বিশাল বিল্ডিং, ওই পাশটাতে আবার এই যে ম্যাকডোনাল্ডস আছে, আর আছে এই যে ফুড কোর্ট টাইপের। এটা একটা ম্যাপিং এর মতন দিয়ে রেখেছে, এটা আমি দিচ্ছি। এটা আপনারা যদি কখনো ট্রাভেল করেন তো এই ম্যাপটাকে, ইংলিশেও লেখা আছে, দেখে বুঝতে পারবেন অনেক কিছু। আই থিঙ্ক হেল্প হবে এটাতে। কোনো হেল্পের প্রয়োজন হয়, যেখানে এসে বুঝতে পারছি না কিছু বা কোনো হেল্প প্রয়োজন, সেটার জন্য এই যে এটা ওদের হেল্প সার্ভিস সেন্টার। দুজন লেডি বসে আছে, আপনারা গুগল ট্রান্সলেটরে ইংলিশ বা বাংলা যে যেই দেশের ভাষাভাষী মানুষ বলবেন, বলে চাইনিজ ভাষায় ট্রান্সলেট করে ওনাদেরকে বুঝাবেন, ওনারা আপনাকে হেল্প করবে।好的，来一个，来一根豆沙的有没有了？没有了，早点来，早点来。这是牛肉，牛肉，弄到你呗，这里边弄到你呗。卖。现卖油条、芝麻球、美女、帅哥，看一下。没有。No。牛肉饼、猪肉、老坛酸菜饼。现卖油条、芝麻球、帅哥，看一下。Egg. It's egg. Egg. Yes. Spice. egg， Yeah, I know. 1 2 3 4 1 Price. How much? how much? One, three. Three. Three 一个。 Dimni ba? Ni ba na? কয় টাকা? 3 টাকা। 3 টাকা। না 2 টাকা। দুইটা নিয়ে না। Two egg. Yeah. ওকে। Six ওকে। 6 একটা একজনের বাইক থেকে নিবে নাকি? এটা চেক করে নিবা? Four. 4 Another two. Four. 이거 one three. One three. Okay. Okay. No. Okay. Bye bye. চায়নাতে আসলে আমাদের মুসলিমদের জন্য যে কোনো জায়গায় যে কোনো খাবার খাওয়াটা এত বেশি সেফ না, কারণ একটু হালাল হারামের ব্যাপার থেকে যায়। তাই আমি সেই জায়গায় ডিম নেওয়াটাই সর্বোত্তম মনে করেছি, কারণ অনেক ওই কিমা রোল এটা সেটা আছে, বাট অ্যাকচুয়ালি হালাল কিনা আমি তো জানি না, আর ওদের কোনো হালাল লোগোও দেওয়া নাই। সো ওখান থেকে আমি ডিমটাই নিলাম। আর এরই মাঝে আমি চলে এসেছি অলরেডি বুলেট স্টেশনে। এখন এখান থেকে বুলেট ট্রেনের দিকে যাব। স্টেশনটা দেখেন এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যারা এখনও যাদের ট্রেন আসেনি তারা ওয়েট করছে, আর আমরা একটু দৌড়াচ্ছি যেহেতু অলরেডি আমাদের সময় হয়ে গেছে। পণ্ডিত আসতেছে।
看那么多呢。啊？行。আমরা আমাদের পাসপোর্টের নাম্বার দিয়ে টিকিট কেটে ফেলেছি, তারা ওখানে এন্ট্রি করে নিয়েছে। আর এখানে জাস্ট পাসপোর্টটা এন্ট্রি করে পাসপোর্টটা স্ক্যান করার সাথে সাথেই আমাদের এই যে এন্ট্রি। আর ওই যে নিচের দিকে দেখেন বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে, এখন আমরা ট্রেনে উঠবো। এয়ারে যেখানে 2.5 থেকে 3 ঘন্টা, সেখানে 45 মিনিটসের মধ্যে সেনজেন থেকে গুয়াংজু যাওয়া যাচ্ছে। বাট ট্রেনের যে স্পিড দেখে বা ক্যামেরাতে মনে হচ্ছে না যে এত দ্রুত চলছে, তাই না? মনে হচ্ছে যে একদম সিম্পলভাবেই যাচ্ছে, নর্মাল ট্রেন যেভাবে যায়। বাইরে থেকে আসলে ওদের এই যে গ্লাসটাই এরকম যে আসলে বোঝার কোনো ওয়ে নাই। তাছাড়া শর্টকাট তো রাস্তা দিয়েই এটা করার। চারিদিকে সেনজেনে মনে হচ্ছে যে একটু পাহাড় টাহাড় বেশি। ফার্স্টে যে আমরা এগুলা সেনজেন ছেড়ে চলে যাচ্ছি গুয়াংজুর দিকে, বড় বড় বিল্ডিং, হ্যাঁ শুধু বিল্ডিং আর বিল্ডিং। চায়নাতে গাছও আছে, প্রচুর গাছ। চায়নাতে অনেক গাছ, অনেক পুরনো গাছ। আমার বেশ ভালোই লেগেছে। স্পিড দেখেন কত কিমি বেগে যাচ্ছে, 283 থেকে মানে 83, 82, 85 এইরকম স্পিডে ট্রেনটা যাচ্ছে। মাই গড। আরেকটা বিষয় একটু শেয়ার করি যে বুলেট ট্রেনে উঠলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ট্রেনে উঠেছেন না প্লেনে উঠেছেন। আর ওদের এক একটা যে ওয়াশরুমগুলো মনে হবে যে এক একটা বেডরুমের মতন। আমি আর ওয়াশরুমটা দেখালাম না কারণ আমি ওয়াশরুমে যাইনি। আর হচ্ছে যে আপনি যখন বুলেট ট্রেনে যাত্রা করবেন তখন ডেফিনেটলি ওই যে ব্যাটারি জাতীয় কোনো কিছু নিতে পারবেন না, যেমন পাওয়ার ব্যাংক নিতে পারবেন না, বডি স্প্রে নিতে পারবেন না, এগুলো কোনো কিছুই। ওরা আমার হচ্ছে যে ওদের এতে এন্ট্রেন্সের সময় একটা ইমিগ্রেশনের মতন চেকিং হয় একদম ফার্স্টেই, সেখানে তারা আমার বডি স্প্রে রেখে দিয়েছে। আর পাওয়ার ব্যাংকের বিষয়টা আমি আগে থেকেই জানতাম, বাট বডি স্প্রে 22 অ্যালকোহল হলেই সেটা ওরা আর অ্যাকসেপ্ট করে না, ওইটা আর নেওয়া যায় না। একদম কিছু আছে একদম কম অ্যালকোহলিক, মানে 100 থেকে 110, 50 এরকম অ্যালকোহল হলে। বাট আমরা যে ধরনের বডি স্প্রেগুলো ইউজ করি এগুলো প্রত্যেকটাই 150 অ্যালকোহলের উপরে। সো বডি স্প্রে কোনোটাই নিতে পারবেন না আপনারা। চলো আসো। সেনজেন থেকে চায়নাতে বেশ মানে গুয়াংজুতে বেশ ভালোই শীত ছিল। নামার সাথে সাথেই ট্রেন থেকে নামার সাথে সাথে আমার ছেলের অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। তো আমি বাচ্চাদের একটা এক্সট্রা ড্রেস সবসময় হ্যান্ডব্যাগে রাখি যেন ইজিলি নেওয়া যায়, যে কোনো কারণেই বাচ্চাদের এক্সট্রা ড্রেস প্রয়োজন হতে পারে। সো এখানে আর প্রবলেম হলো না, ওকে আবার একটা এক্সট্রা ড্রেস পরিয়ে দিলাম। বেশ ভালোই শীত লাগছিল। এই লেখাটা আপনারা একটু খেয়াল করেন যে একটা টিকিট কেনার পরে 270 মিনিটের মধ্যেই সেটা আমরা ইউজ করতে পারবো, এর বাইরে যদি সময় হয়ে যায় সেটা আর ইউজ করা যাবে না। তো আমরা এখন আবার টিকিট নিয়ে নিব। গুয়াংজু স্টেশন থেকে আমরা এখন যাব সানিওয়ালিতে। সো সানিওয়ালির জন্য আমরা এখন টিকিট নিয়ে নিব। বাইরে বের হয়েই ওয়েদারটাও ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, বেশ চমৎকার একটা ওয়েদার। বাট বাচ্চাদের নিয়ে একটু সাবধানেই থাকতে হয়।
আমার বাচ্চারা বেশ এনজয় করছিল, বৃষ্টি হোক আর যাই হোক তারা অসুস্থ হয়ে গেলেও তারা এই জার্নিগুলো অনেক মানে অনেক বেশি এনজয় করে তারা। সানিওয়ালিতে যাওয়ার পরে আমরা ওখান থেকে যে আমাদের হোটেলে যাব তখন কি হলো একটু দেখেন। এই চায়নাতে আপনার নেট ইউজ করতে হবে, নেট কেনার পরেও ভিপিএন কিনে তখন এটা ইউজ করতে হয়। সো এই সময় আমাদের কাছে ভিপিএনটা অ্যাভেলেবল ছিল না। আবার যেই মানে অ্যাপস দিয়ে উবার কল করা হয় সেই অ্যাপসটাও কাজ করছিল না। তো আমাদেরকে রাস্তা পার করে দেওয়া থেকে শুরু করে মানে ট্যাক্সি ঠিক করে দেওয়া পর্যন্ত এই মেয়েটা আমাদেরকে অনেক হেল্প করলো। চাইনিজ যেই কম বয়সী ছেলে মেয়েগুলো আছে তারা বেশ হেল্পফুল, সেটা কয়েকটা জায়গায় আমি প্রমাণ পেলাম। চায়নাতে একটা ব্যাপার আছে, ট্যাক্সির ব্যাপারে আপনি যদি একটু দক্ষ না হয়ে থাকেন সেক্ষেত্রে ড্রাইভাররা উল্টাপাল্টা ভাড়া চায়। ওরা বুঝে যে ট্যুরিস্ট, দেন আপনাকে ঠকানোর একটা প্রবণতা রয়ে যায়। তো এই ব্যাপারটা আমরা আগে থেকেই জানতাম, দ্যাটস ওয়াই ওর মেয়েটার হেল্প নিচ্ছিলাম। মেয়েটা বেশ ভালো। আর আমরা বাংলাদেশ থেকে রবিতে রোমিং করে নিয়ে গেছিলাম, বাট রোমিংটা কিছু কিছু জায়গায় সেভাবে কাজ করছিল না। যেমন এই যে রোডের উপরে রোমিংটা কাজ করছিল না, নেট ছিল তারপরে রোমিংটা কাজ হচ্ছিল না। Here is the wrong address and needs to change. 30 টাকা যাচ্ছে because it is a long distance. 30 টাকা যাচ্ছে। 30টাকা লং ডিস্টেন্স দেখে বলো এটা 30元。 30টাকা বলছে। OK OK。 OK 是吗？他说可以，就30块钱对吧？上，那你开门给他们吧。 OK thank you thank you thank you. What's your name? 谢美娟。 OK OK OK. 拜拜。 মেয়েটা আমাদের জন্য অনেকক্ষণ সময় দিল, প্রায় 20 থেকে 25 মিনিট। মনে হয় বৃষ্টির দিনে সে কোথাও পড়তে যাচ্ছিল, ঘরে একটা ব্যাগ ছিল, অথবা তার কোনো একটা কাজে যাচ্ছিল। এরই মাঝে সে যে আমাদেরকে এরকমভাবে একটা আননোন পারসনকে হেল্প করা, এটা রিয়েলি গ্রেটফুল টু হার। আর এই যে চলে এসেছি আমরা আমাদের হোটেল। যাও সামনে যাও। Okay let's go. Hello guys, welcome to channel. Wow! There's no push shower. এই রবিবার দিছে।